হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ফোন, আর এই ফোনটির নাম OnePlus 8T। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 865। এছাড়াও এই ফোনটিতে সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা, সব মিলিয়ে OnePlus 8T এই ফোনটি কেমন হবে, সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও জানাবো OnePlus 8T এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, এবং এর সাথে জানাবো এই ফোনটির বাংলাদেশের লঞ্চিং ডেট এবং সম্ভাব্য প্রাইস, এবং সব শেষে জানাবো এই ফোনটি নিয়ে আমার মতামত। সো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা দেখছেন TechTube, আর আমি আছি আপনাদের সাথে প্রান্ত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ, আপনি যদি TechTube চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে TechTube চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ নতুন চ্যানেল হিসেবে আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন। সো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার অপেক্ষায় রইলাম। প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি একটি গ্লাস বডি ফোন। এছাড়াও এই ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। ব্যাক সাইডে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে থাকবে 4টি ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ, আর সামনে থাকবে একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে বাম কর্নারে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। এই ফোনটির লেফট সাইডে থাকছে ভলিউম বাটন এবং রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন। এছাড়াও এই ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, টাইপ সি স্লট, স্পিকার ও মাইক্রোফোন। আর এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ওজন করা হয়েছে 188 গ্রাম, যা আমার কাছে কমফোর্টেবল বলেই মনে হচ্ছে। আর এই ফোনটি মার্কেটে 2টি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে গ্রিন এবং আরেকটি হচ্ছে সিলভার। OnePlus 8T ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন আমার কাছে অনেক প্রিমিয়াম মনে হয়েছে। আর আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার মনে হয় আপনাদের কাছেও ফোনটি অনেক ভালো লাগবে। এবারে আসা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি ফুইড AMOLED ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এছাড়াও থাকছে HDR10+। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে 87%। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 402 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লের রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 5। এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এই ফোনটির ডিসপ্লে ফুইড AMOLED, যা অনেক হাই বাজেটের ডিসপ্লে হিসেবে গণ্য করা হয়। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট, পিপিআই ডেনসিটি সব মিলিয়ে ডিসপ্লে সেকশনটা হাই কোয়ালিটি বলেই মনে হচ্ছে, যার কারণে এই ফোনটির ডিসপ্লেতে সব কিছু আপনি অনেক স্বচ্ছ দেখতে পাবেন। এবারে কথা বলবো ফোনটির সফটওয়্যার ও পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে OxygenOS 11। আর আমি আগে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 865। এছাড়াও 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর তো থাকছেই। আর ফোনটির জিপি হিসেবে থাকছে Adreno 650। সব মিলে ফোনের পারফরমেন্স হবে দুর্দান্ত। ফোনটি দিয়ে আপনি অনেক হাই লেভেলের গেমস এবং যে কোনো হাই পারফরমেন্সের কাজ খুব সহজেই করতে পারবেন। ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 12GB র্যাম 256GB রোম। এই ফোনটির স্টোরেজ কিন্তু অনেক বেশি করা হয়েছে, যার কারণে ফোনটিতে এক্সট্রা কোনো মেমোরি ব্যবহারের সুযোগ থাকছে না। এবারে কথা বলা যাক ফোনটির মেন পার্ট নিয়ে, ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে 4 ক্যামেরা সেট করা হয়েছে। আর ফোনটির মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, আর সাথে থাকছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। এছাড়াও থার্ড ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর ফোর্থ ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা। এছাড়াও থাকছে ডুয়েল টোন ফ্ল্যাশ। আর এই ক্যামেরার রেজুলেশন থাকছে 1080 পিক্সেল, যার কারণে আপনি খুব সহজেই এই ফোনটি দিয়ে 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, আর সেলফি ক্যামেরার রেজুলেশনও থাকছে 1080 পিক্সেল। বন্ধুরা, এবারে জানাবো ফোনটির ব্যাটারি ও চার্জার সম্পর্কে। ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 অ্যাম্পিয়ারের একটি নন রিমুভাল ব্যাটারি। আর ফোনটি চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি এই ফোনটিকে 39 মিনিটে 100% চার্জ করতে পারবেন। বন্ধুরা,
এবারে জানাবো এই ফোনটির বাংলাদেশের লঞ্চিং ডেট এবং সম্ভাব্য প্রাইস নিয়ে। এই ফোনটি বাংলাদেশে অক্টোবরের শেষের দিকে লঞ্চ হওয়ার কথা রয়েছে, আর এই ফোনটির বাংলাদেশে প্রাইস হতে পারে 55 থেকে 60,000 টাকা। বন্ধুরা, এবারে আমার মতামত জানিয়ে দেবার পালা। ফোনটি একটি হাই বাজেটের ফোন, সো সেই হিসাবে ফোনটিতে স্পেসিফিকেশনও কিন্তু অনেক হাই করা হয়েছে। তবে ক্যামেরা সেকশনে আরও একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল, এটি পার্সোনালি আমার মনে হয়। আর ফোনটির দামও কিন্তু অনেক বেশি, সো যারা এমন বাজেটে ফোন নিতে চান তাহলে তারা নিঃসন্দেহে OnePlus 8T ফোনটি নিতে পারেন। আর এছাড়াও আপনি যদি অন্য কোনো ফোন নিতে চান তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে যে কোনো একটি ফোন চয়েস করে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। OnePlus 8T এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।